শীত যায়, গ্রীষ্ম আসে, গ্রীষ্ম যায়, বর্ষা আসে, আবার বর্ষা যায়, শীত ফিরে আসে। এটা ঋতুচক্র, এটা হলো প্রকৃতি। তেমনি তেমনি রাজা থাকেন, রাজপুত্র বসেন, বা রাজার কোনো উত্তরসূরি বসেন, সেটা রাজতন্ত্র। কিন্তু আমরা ভারতবর্ষে যেই দেশে বাস করি সেটা হলো গণতন্ত্র। এখানে নেতা থাকে, আবার থাকে, আবার নয় নেতা যায়, নেতা আসে। সেটা নির্বাচিত হয় সম্পূর্ণ জনগণের ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে। নেতা কিরকম কি কাজের উন্নয়ন করলো এবং সামাজিক কাজ করলো, তার উপরই জনগণ কিন্তু তার উপর আস্থা রেখে তার আসনটাকে বজায় রাখে। এখানে কারণ নিজের কোনো হাত নেই। ইয়েস, ঠিক ধরেছেন। আমি আপনাদের সুরজিৎ, আমি রয়েছি নক্ষত্র নিউজকে সাথে নিয়ে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি পানিহাটি বিধানসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়। আজ এখানে একটি কর্মী সভা আছে। জানেন তো, ছাত্ররা ক্লাসে যায় কোচিং করতে মাস্টারমশাইদের কাছে, রোজ কিন্তু যায়, কিন্তু যখন ফাইনাল পরীক্ষা আসে না, তখন সেখানে কোচিংয়ের মাত্রাটা কিন্তু অন্যরকম হয় এবং শিক্ষকরা খুঁটে খুঁটে ভালো ভালো নিদান দেন। সেই নিদান যদি ঠিকমতো ছাত্ররা শিখতে পারেন বা কার্যে ফলাতে পারেন, তবে সে ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ করেন। এইবার 30 বছর ধরে 5 বার নির্বাচিত আমাদের পানিহাটি বিধানসভার বর্ষিয়ান পোর খাওয়া নেতা নির্মল ঘোষ মহাশয় টেনে চলেছিলেন। বাট আজ এই বর্ষিয়ান নেতা বয়সের ভারে ক্লান্ত। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইখানে এইবার যে বিধানসভা ভোট আসতে চলেছে পানিহাটি কেন্দ্রে, সেইখানে নির্মল ঘোষ মহাশয়ের সুযোগ্য পুত্র তীর্থঙ্কর ঘোষকে বসানো হয়েছে। যে ভোটে আজ তাই বলছিলাম, আমি এখানে এসেছি, কি করতে এসেছি সেটাই আপনাদের কাছে বলবো। আজ এখানে তৃণমূল কংগ্রেসের 24 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে যত ক্যান্ডিডেট আছেন, যারা মানুষের আত্মের সেবায় লাগে, তাদেরকে না ওরকম কোচিংয়ের মতো ক্লাস করানো হবে। তার মানে কি, কিছু কিছু নেতা তাদের বক্তব্য পেশ করবেন, সেই বক্তব্য সঠিকভাবে ধরে তারা নির্ধারণ করবে এবং এগিয়ে যাবে এবং তীর্থঙ্কর ঘোষকে জয়ের দিকে তুলে ধরবার চেষ্টা করবেন। আচ্ছা, একটা কথা বলছি, আপনারা কি জানেন? অনেকেই হয়তো জানেন না। সেটা আমার সাংবাদিকের ঝুলি থেকে বলছি। এইবার কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিদান দিয়েছেন। নিদানটা কি? সেটা হচ্ছে, যেই দিন
ভোট হবে আমাদের এখানে দ্বিতীয় দফায়, তার মানে পরীক্ষাটা যেদিন হবে, পরীক্ষার দিন, সেই দিন কোনো রকম ভাবে খেলা হবে, কিন্তু খেলা থামবে না, খেলা হবে। উনি বলেছেন খেলাটা আগের মতো টেস্ট ক্রিকেটে ঠুকে ঠুকে 1 রান 2 রান 3 রান মতো নিলে চলবে না। এইবার পশ্চিমবঙ্গের জনগণকে একদম বলে দেওয়া হয়েছে, আপনারা সুস্থভাবে সকাল সকাল যাবেন বুথে এবং খেলবেন তো বটে, কি খেলবেন, একেবারে সোজা মারবেন 6। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি অনুষ্ঠানের ভিতরে ঢুকে যাচ্ছি। তীর্থঙ্কর ঘোষ মহাশয় এসে উপস্থিত হয়েছে। আমরা তীর্থঙ্কর ঘোষ মহাশয়কে 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। তীর্থঙ্কর ঘোষ জিন্দাবাদ, তীর্থঙ্কর ঘোষ জিন্দাবাদ, তীর্থঙ্কর ঘোষকে তোরা ফুলের ভোট দিন। আগামী 29 তারিখ তীর্থঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয় করুন। বন্দে ফুলের বুকে এগুলো নিয়ে আমি এখানে রেখেছি, বুকে এখানে রেখেছি, অত্যন্ত দ্রুত ভাই, যার শৈশবে নিজের মাকে হারিয়েছিলেন, একমাত্র ছোট ছোট দিদিদের উপর ভরসা করে বাবাকে সামনে রেখে যা রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল, পানিহাটির মাটি থেকে সমালোচনা আত্মসমালোচনা করা অত্যন্ত সহজ, কিন্তু একে অপরের পজিটিভ সাইডটা তুলে ধরা অত্যন্ত কঠিন। একটা শিশু সম্রাট চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রীমতী দেবযানী রায় মহাশয়। একটু সাইড হয়ে যান না, সবাই ভিতরে আসুন না, একটু সাইড হয়ে যান। কিছুটা কাজ নিজে তুলে নিয়েছেন, করার চেষ্টা করেন, দলের পাশে থাকেন, দলের সব লড়াইয়ে নিজেকে সামিল করেন দেবযানী রায়, যার সমর্থনে আমরা এখানে যার আজকে কর্মী সভা, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি এবং পানিহাটির বিধায়ক, বাংলা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তিনি নিজে এখানে উপস্থিত রয়েছে। তাকে শ্রদ্ধা জানিয়ে এই সব মানুষ তারা ডিসিশন নিয়েছে যে 2026-এর যে লড়াই পানিহাটি বিধানসভার, সেই লড়াইয়ের দায়িত্ব তুলে দিয়েছে তীর্থঙ্কর ঘোষ
নির্মল ঘোষের ছায়া এবং পুচি হাতে। হয়তো নামটা কিন্তু নতুন, আপনারা এখন পার্টি হিসেবে নতুন দেখছেন, কিন্তু চেনা মানুষ। এখানে সমস্ত মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারাই হচ্ছে দলের সব থেকে বড় শক্তি। তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে, তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে, মানুষের কাছে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলা এখনো সুরক্ষিত। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আপনার আবার কথা বলার অধিকার থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলায় আপনাদের গণতান্ত্রিক অধিকার থাকবে না। লক্ষ্মী ভান্ডার তো বন্ধ হবে, সেগুলো ছেড়ে দিন। যুবশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, এগুলো তো বন্ধ হয়ে যাবে, সেগুলো ছেড়ে দিন। আপনি কাউন্সিলরকে যেভাবে পান বা যেভাবে কথা বলেন, যেভাবে এমএলএ কে পান, যেভাবে চেয়ারম্যানকে পান, এমপি কে পান, ভারতবর্ষের অন্য কোনো দেশে, অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আপনি এইভাবে পাবেন না। বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে পাবেন না এখনো পর্যন্ত। বিজেপি শাসিত রাজ্যে এখনো যেখানে যেখানে বিজেপি রাজ্য আছে সেখানে পেনশন বলে কিছু নেই। পেনশন অলরেডি বন্ধ করে দিয়েছে, পেনশন তুলে দিয়েছে অন্যান্য রাজ্যে। পশ্চিমবঙ্গে এখনো পেনশন চালু রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ বাংলার সারা মানুষকে নিয়ে চলছে, এটা আপনাদের প্রত্যেককে মাথায় নিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি সিটে জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, তত বাংলার পক্ষে, আপনার পক্ষে, আমার পক্ষে মঙ্গল। বাদুল্লাহ, বলছি পাশে পৌরমাতা তোমার গৃহিণী ইন্সপায়ার হয়েই তুমি একদম সারা দুনিয়া ঘুরে বেড়াও এবং দাপিয়ে কাজ করো। এইবারের পানিহাটি বিধানসভাতে দাঁড়িয়েছে, আর মানে এই ভোটের একেবারে সম্মুখে কিভাবে তোমরা তোমাদের প্রচার সারছো? প্রথম কথাটা হচ্ছে, আজকে জ্বলন্ত সমস্যা হচ্ছে রান্নাঘরে আগুন জ্বলছে, বাড়ির মায়েরা কাঠ খুঁজতে আবার বেরিয়েছে। আজ থেকে 40 বছর আগের যে সভ্যতা ছিল, আদিমতম সভ্যতা, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সহায়তায় বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের কাছে সেই আদিম সভ্যতা আবার ফিরে আসছে। আবার জ্বালানি কাঠ, আবার বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে আজকে রান্নাঘর অব্দি আগুন জ্বালিয়ে দিচ্ছে এই সব সরকার। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মধ্যে লড়াই। এবং ভোট আসলে সারা লোকসভা নির্বাচন যখন আছে, আমরা লক্ষ্য করি তখন নয় পাকিস্তান নয় অন্য কোনো দেশের সঙ্গে একটা যুদ্ধ খেলা করে ভারতবর্ষের মানুষের মস্তিষ্ককে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত করে এরা। আচ্ছা, প্রাথমিকে আমি যখন ইন্ট্রো দিয়েছি তখন একটি তথ্য বলেছি, সেটা হয়তো আমার থেকে তোমরা বেশি জানো, যেহেতু তৃণমূল কর্মী। জানো কি, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু বলে দিয়েছেন প্রত্যেকবারই কিন্তু আমাদের খেলা হয়, এবারও খেলা হবে, খেলা থেমে থাকবে না। ঠিক আছে, তবে এবারের নিদানটা একটু অন্যরকম। এরকম 29 তারিখ যে খেলা হবে, সকাল সকাল পশ্চিমবঙ্গের সর্ববাসীরা গিয়ে সেই খেলাটা খেলবেন, কিন্তু টেস্টের মতো না। 1 রান, 2 রান, 3 রান, টুকটুক করে রান নিয়ে হবে না, রানটা নিতে হবে একবারে শটান 6। কি বলবে? প্রথম কথাটা হচ্ছে 24 নম্বর ওয়ার্ড প্রত্যেকটা নির্বাচনে 2013 পর থেকে প্রত্যেকটা নির্বাচনে শটান 6ই মারে। প্রত্যেকটা বুথেই আমরা জিতে আছি। এবং আমাদের এই অঞ্চলের মায়েরা, বোনেরা, এই অঞ্চলের আমাদের শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ সবাই ফার্স্ট আওয়ারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রত্যেকটা বুথ থেকে জিতিয়ে পানিহাটিতে বিধায়ককে প্রতিনিধিত্ব করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করবার জন্য সহায়তা করেন। তবে বলতে চাইছো 29 তারিখ 6 জয় বাংলা, জয় বাংলা। দেখলেন তো কর্মীদের উচ্ছ্বাস এবং কিছু কিছু ফুটেজ তুলে ধরেছি আপনাদের কাছে। নেতারা যে বক্তব্য দিয়েছেন সেগুলো মাথায় নিয়েই 29 তারিখের দিন ঝাঁপিয়ে পড়বে সবাই। ক্যামেরায় তপন দাসের সাথে আমি সুরজিৎ, আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।